আচ্ছা, ডে 7 এর সেকেন্ড পার্ট। হ্যাঁ, তো এখন আমি যেটা বোঝাতে চাচ্ছি সেটা হচ্ছে যে এই যে আমরা টেবিলটা করলাম, এই টেবিলটার নাম তো টেবিল, কিন্তু এটার আমরা বলতে পারি কি ডাটা টেবিল। কি বলতে পারি? ডাটা টেবিল। কেন ডাটা টেবিল বলে? কারণ এটাতে ডাটা আছে আমাদের। হ্যাঁ, এটা আমরা ডাটা টেবিল আমরা বলতেছি। এবার এখানে দেখেন, ডাটাটা দেখেন, এই যে এটা যে হেডিং, এই হেডিংটা কিন্তু বোঝা যাচ্ছে না। মানে এটা আলাদা করে কোনো বোঝার উপায় না। মানে এইটা যেরকম নর্মাল ডাটা, এগুলার কিন্তু ওইরকম নর্মালি লাগতেছে। মানে যে হচ্ছে যে রাজা থাকে তার একটা আলাদা ভাবসাব থাকা লাগে না, সে রাজা যেন বোঝা যায় দেখলে। হ্যাঁ, মাথার উপরে থাকতে একটা মানে একটা ভাবসাব লাগবে আলাদা। এর একটা ভাবসাব আনতে হবে, এর মধ্যে একটা ভাবসাবটা কিভাবে নিতে আমরা একটু দেখি, চলো। ওকে, এদের প্রথম যেটা আমরা টাইটেল বলতেছি আর কি, এটার মধ্যে যে টিডি গুলো আছে না, এগুলো মূলত হচ্ছে কি টেবিলের হেডিং মূলত। হ্যাঁ, এই জন্য এগুলাকে মানে বলে দিতে হবে যে টিডির পরিবর্তে বলে দিতে হবে টিএইচ, মানে যে টেবিল হেড। আগে ছিল টেবিল ডাটা, এখন হয়ে যাবে কি টেবিল হেড। শুধু প্রথম ঘরটাতে যেখানে টিডি ছিল ওখানে আমরা রিপ্লেস করে দিব টিএইচ দিয়ে। টিএইচ 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 এবং লাস্ট টিএইচ কমপ্লিট। তাহলে দেখবেন যে এখানে কি হবে, চেহারাটা চেঞ্জ হয়ে যাবে। এটা এখন রিফ্রেশ করে দেখেন, এটা সবগুলো কথা চলে আসলো, মাঝখানে চলে আসলে একটা বোল্ড হয়ে গেছে। এখন এটা বোঝা যাচ্ছে এটা একটা টাইটেল আসলে। ওকে, টেবিলের টাইটেল দিতে হলে আমাদের কি ইউজ করতে হবে? টি এর মধ্যে টিডির পরিবর্তে ইউজ করতে হবে টিএইচ। এতটুকু ক্লিয়ার? নেক্সট স্টেপে যাই এবার একটু দেখেন। এবার এই ধরনের ডাটা টেবিলের তিনটা অংশ আছে। এই ধরনের ডাটা টেবিলের কয়টা অংশ আছে? তিনটা। যেভাবে হচ্ছে একটা ওয়েব পেজে তিনটা অংশ থাকে, হেডার, বডি, ফুটার, একইভাবে টেবিলেরও তিনটা অংশ থাকে, হেডার, বডি, ফুটার। ওকে, এখন আমরা হেডার, বডি, ফুটার ডিক্লেয়ার করবো কিভাবে? এগুলা ডাটা টেবিলের জন্য লাগবে। টেবিল দিয়ে ডাটা ইউজ করা ছাড়াও অন্য কাজে করা যায়, এই জন্য আমি এটা বলতেছি কি ডাটা টেবিল। ডাটা টেবিল দিলে আমাদের কি তিনটা লেআউট ভাঙতে হবে। এটারে তিনটা লেআউট কিভাবে ভাঙবো একটু দেখি আমরা। প্রথম যে টাইটেল যেখানে থাকে এটা হচ্ছে টেবিলের হেডিং। প্রথম যেখানে কি থাকে টাইটেল থাকে, এটা হচ্ছে টেবিলের হেডিং। কোথায় ডাটা কোথায় আছে দেখেন তো, হেডিংটা কোথায় আছে? এখানে। টাইটেল গুলোতে এখানে। এই অংশটারে আমরা একটা ট্যাগের মধ্যে দিয়ে দিব, সেই ট্যাগের নাম হবে কি টি হেড, মানে টেবিল হেডিং। সরি, টেবিল হেড। টেবিল হেডের শর্ট ফর্ম কি বলতেছে ওরা? টি হেড। ওকে, তাহলে এই টি হেডের মধ্যে কি থাকবে? শুধুমাত্র কি টাইটেলটা, অন্য কিছু না, শুধুমাত্র টাইটেলটা। তাহলে টাইটেলের যে টিআর সেটা শুধুমাত্র টি হেডের মধ্যে থাকবে। আর সেটার যেখানে টিআরটা শেষ তারপরে জাস্ট কি টি হেডটা ক্লোজ হয়ে যাবে, কমপ্লিট। তাহলে আমরা টি হেডটা পেয়ে গেলাম। ক্লিয়ার? আবার এর বাদ বাকি যা থাকবে এগুলো সব হলো কি টেবিল বডি। তাহলে এই টি হেডের পর পরে জাস্ট আপনি শুরু করে দেবেন কি টেবিল বডি। আর টেবিল বডির শর্ট ফর্ম হচ্ছে টি বডি। ওকে, যেখানে আমাদের টিয়ার গুলা শেষ, মানে বডির টিয়ার গুলা, অর্থাৎ হচ্ছে যেখানে এই টাইপের ডাটা যেগুলো থাকবে এগুলা যেখানে শেষ হবে ওখানে জাস্ট কি করবো আমরা টি বডি যেটা আমরা নিছিলাম ওটারে কি করে দিব? ক্লোজ করে দিব। শেষ। তাহলে আমরা কি কি পেলাম? টি বডি পেলাম, টি হেড পেলাম। এটাকে আমরা বুঝতেছি সবাই কিভাবে কাজটা হচ্ছে, মানে কিভাবে ক্লাসিফাইড হচ্ছে। আউটপুটে কিন্তু কোনো পার্থক্য পাবো না, আউটপুটে আগে যা ছিল এখনো তাই থাকবে। এটা শুধুমাত্র কি কোডিং এর একটা কি সেপারেশন হচ্ছে। তা আমি সহজে বুঝতে পারতেছি এটা হচ্ছে আমার হেডিং, এটা হচ্ছে আমাদের বডি, এটা সহজে আমরা বুঝতে পারতেছি। আবার এই টেবিল ডাটা যখন আমার সার্ভারে যাবে তখন সার্ভার বুঝতে পারবে, ব্রাউজারে বুঝতে পারবে যে এটা হচ্ছে টেবিলের হেডিং, এটা হচ্ছে টেবিলের বডি। আর ধরা যাচ্ছে জাস্ট এগুলো সবই ডাটা, তার জন্য সবই একই রকম ডাটা। যখন আমরা এইভাবে ক্লাসিফাই করে দিব তখন বুঝবো যে টেবিল এটা হচ্ছে একটা অংশ, এটা হচ্ছে আরেকটা অংশ। আদারওয়াইজ তার কাছে এটা যেরকম ডাটা এটা একই রকম ডাটা। সার্ভারে হচ্ছে এরকম কি আমজনতার বিষয়তে দেওয়া যাবে না, তারা একটা স্পেসিফাই করে দিতে হবে, আলাদা আলাদা করে বিষয়গুলো বুঝাই দিতে হবে। হ্যাঁ, এবার হচ্ছে টি ফুটারটা কোথায় দিব আমরা? নরমালি টি ফুটার কোথায় থাকে? মানে ফুটার কোথায় থাকে না, নিশ্চিত থাকে নাকি? ওকে ফাইন, এই ফুটারের মধ্যে আমরা কি দিই একটা দেখে আসি। এই যে টেবিল হেডের মধ্যে যা থাকে সেম টু সেম জিনিসগুলো থাকে হলো টি ফুটে। কি সুবিধা আমরা একটু 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 এটা ইউজ করলে বুঝতে পারবো। বলতেছি ইউজটা করে তারপর দেখাই বলতেছে। দেখেন আগে এটা দেখেন একটু।
দেখা যায় পিছন থেকে? ওকে, বললাম কি হচ্ছে যে যেখানে আমার কি টি হেড শেষ, তারপর আমার টি বডি শুরু, যেখানে টি বডি শেষ সেখানে আমরা ইউজ করবো কি টি ফুট। টি ফুট মানে হলো কি টেবিল ফুটার। ওকে, আর টেবিল ফুটারের মধ্যে কি থাকবে? টেবিল ফুটারের মধ্যে থাকবে হেডিং এ যা থাকে সেম টু সেম তাই থাকবে। মানে হেডিং এ যদি আমার টিআর এর মধ্যে এইগুলো থাকে তাহলে টি ফুটেও কি টিআর এর মধ্যে ওই সেম জিনিসটাই থাকবে, জাস্ট কপি এবং পেস্ট, একই একই জিনিস। তাহলে জিনিসটা কিভাবে দেখেন, এরকম একটা সিনারি হবে, এটা হেডিং, এটা ফুটার, হেডিং এ যা থাকবে ফুটারে কি থাকবে তাই থাকবে। এটা সুবিধা কি, কেন ইউজ করবো, এর কাজটা একটু বুঝেন। এবার মনে করেন যে কখনো আপনার ডাটা অনেক বেশি হলো, আপনাদের দিবেন না, দাঁড়ান আমি আরেকটা লজিক বলবো। এখন এখানে আমি ডাটা দেখতে পাচ্ছি, এগুলো আমি বুঝতেছি এগুলো কি ইমেল, এগুলো মোবাইল, এগুলো অ্যাড্রেস, এগুলো নেম, এগুলো এসএডি। কখন যখন নাম দিচ্ছি তখন কিন্তু আমার হেডিংটা কিন্তু থাকবে না, এখানে হেডিংটা চলে যাচ্ছে। তখন কিন্তু অনেক সময় আমার এটা হইতে পারে যে এটা কিসের সংখ্যা, আসলে এটা এটা কি মোবাইল নাম্বার না রেজিস্ট্রেশন নাম্বার না অন্য কোনো কিছু, এটা কনফিউশন আসতে পারে। এই জন্য নিচে একটা আমাদের কি আমরা একটা হেডিং রেখে দিই, নিচেও সেম টু সেম একটা হেডিং আমরা নিচেও রেখে দিই, যাতে হচ্ছে কি নিচের দিকে আসলে আমাদের কোনো প্রবলেম না হয়, আমরা বুঝতে পারি এটা কি কিসের ডাটা। এই জন্য যে টিফুটটা ইউজ করতে হবে, বুঝা গেল? টিফুটটা কোথায় ইউজ করলাম? একদম শেষে এসে, না বলে ফুটার যেখানে থাকার কথা। ফুটার মানে কি নিচের অংশ, ফুটার মানে কি নিচের অংশ। কিন্তু এখানে আরেকটা লজিক আছে, সেটা হচ্ছে যে এই হেডার এবং ফুটার কিন্তু দেখতে কিন্তু একই রকম, এটা রুলস হচ্ছে একই রকম দেওয়া, কোনো ভিন্নটা কিছু করা যাবে না, রুলস হচ্ছে এটা। এই জন্য যখন আমরা কোডিং এর স্ট্রাকচার ডাব্লিউ আমাদের এসটিএমএল তো খুবই ভালো, আমরা আগে থেকে দেখে আসতেছি। এরা বলতেছে কি তোমার যেহেতু দুইটা হেডার আর ফুটার দুইটাই কি সেম জিনিস, তুমি যেটা করবা সেটা আলাদা রাখার দরকার নাই এগুলারে। এই টেবিল ফুটারটা যেরকম আমরা লিখি না, আমরা নিচে লিখলাম না, সেম কোডটারে এটা টি হেডের পরে জাস্ট দিয়ে দাও, টি হেডের জাস্ট কি পরে দিয়ে দাও। টি হেড যেখানে শেষ এটারে কপি করবেন, মানে আমি মনে করেন টি ফুট লিখে নেই, মনে করেন যেহেতু টি হেডার আর কি যেহেতু টি হেড আর টি ফুটের সেম, এই জন্য যেটা বলতেছে যে কি টি হেড শেষ হওয়ার পরে এটার কপি করো, নিচে এসে জাস্ট কি পেস্ট করে দাও সাথে সাথে একদম। আর এখানে শুধুমাত্র কি ট্যাগগুলো চেঞ্জ করে দাও, টি ফুট এবং টি ফুট শেষ, তাহলে লেখার কষ্ট বেঁচে গেল, না লাগবে না। আর এখানে যেখানে এটা টি ফুট শেষ হওয়ার পরে আবার টি বডি, এবার আপনি এবার সারা জীবন লিখতে থাকেন, কোনো সমস্যা নেই। হেডার ফুটের বডি স্ট্রাকচার আগে শেষ, এরপরে আপনি সারা জীবন লিখেন, কিন্তু আউটপুটটা ঠিকঠাকই এটা নিচে আসবে। হ্যাঁ ওটার মতো, হ্যাঁ এটা হচ্ছে যা রুলসটা এরকম যে আপনি রাখবেন হচ্ছে কি টি হেডের জাস্ট পরেই। এটা কেন করতেছে দেখেন, আপনার কখন টেবিল শেষ হবে, মানে ডাটা এই ডাটাগুলো শেষ হবে, কখন বডি শেষ হবে, কখন আপনি ফুটার আনবেন তাতে কোনো ঠিক নাই। হ্যাঁ এখানে আপনার একটা ডাটাও আসতে পারে, 1000 ডাটাও আসতে পারে, 1000 ডাটা লিখে আপনার ফুটার লিখবেন, এত কষ্ট তো করার দরকার নেই। এই জন্য বলতেছে কি যেহেতু সেম টু সেম আগে লিখো, পরে নেওয়ার দায়িত্ব HTML এর, সে পরে নিয়ে যাবে এটারে। ক্লিয়ার সবাই? হ্যাঁ রাইট, এটা ভালো একটা কথা বলছে যে কেউ জানে না, তো আমি কি ওর জন্য কি এটা ওয়েট করে রাখবো যে টি4 ও আসবে তারপর টি4 দিব? হ্যাঁ ওই আর কি। তো এই জন্য হচ্ছে আগে দিয়ে দিচ্ছে। ক্লিয়ার? বিষয়টা একটা ইজি যে আমি এটা করলাম, তারপর সাথে সাথে কি টি4 দিয়ে দিলাম। হ্যাঁ তারপরে জাস্ট কি করব, এই শুধু টেবিলের ক্ষেত্রে। হ্যাঁ রাইট, টি হেড দিলাম, টি4 দিলাম, টি বডি কি শুরু করে শেষ করে দিলাম, আর মাঝখানে আবার বসে বসে কি সারা জীবন ডাটা লিখতে থাকেন। ক্লিয়ার? আবার একটু কষ্ট করে আমরা যে টেবিলটা করছিলাম না আগে, এটা একটু ভাঙেন, ওটারে ভাঙেন, নতুন করে করেন না। ভাঙেন বলতে কি, ভাঙেন মানে কি বলেন তো, মানে আরে সাজান আর কি, নতুন যা দেখাইলাম। প্রথম অংশটা বানাবেন কি টি হেড বানাবেন, আবার সেগুলোর মধ্যে দিবেন কি টি এর পরিবর্তে টিএইচ 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 টিএইচ। ওকে, আবার টি হেডের পরপরে দিয়ে দিবেন কি টি4, তার মধ্যে কি থাকবে টি হেডারে যা ছিল তাই থাকবে। আর তারপরে টি বডি আসবে, টি বডির মধ্যে আবার মনের মাধুরী মিশায় হচ্ছে নাম ঠিকানা লিখতে থাকেন। রাইট রাইট, তখন আছে পরের টেকনিক, আর এখন প্যাচ লাগাবো না, একটু থাকি, আপনার কোশ্চেনটা খেয়াল রাখবেন।
ফুড দিলাম, তারপর নিচে এখানে যে টিএইচ, জি টিএইচ হবে না টিএফ হবে? টিএইচ, এটা হেডিং, এটা হেডিং। হ্যাঁ, এটা হচ্ছে সেলের হেডিং আর এটা হচ্ছে পুরো টেবিলের হেডিং। তাহলে একটু প্লিজ সবাই একটু করেন, কেউ কোথাও আটকালে বলবেন। সবার টেবিলটা এই স্ট্রাকচার আমরা দেখতে চাই, সবাই করেন। আগে টেবিলটারে ভাগবেন, নতুন করে করবেন না। আমরা আগে ছিল টিআর, টিআর রেটে মডিফাই করে আমরা নিয়ে আসলাম কি টি হেড, টি হেডটা পরে আসলো। আর যখন টিআর মাথার উপরে টি হেড বসলো আর যেখানে টিআর শেষ সেখানে এসে টি হেডটা ক্লোজ হলো, তার মানে কি টিআরটা এখন টি হেডের চাইল্ড হয়ে গেছে না। আর নেসেসিটি এলিমেন্ট হলে কি করি আমরা, কি করতে হবে, নেসেসিটি এলিমেন্ট হলে এটা থাকে নরমালি এভাবে থাকবে, তখন আমরা এটাকে এক স্টেপ ট্যাব দিয়ে এক স্টেপ কি ডান দিকে আমরা সরাবো, এটা সরাইতে হবে, নাহলে নেসেসিটিটা হবে না। আবার হচ্ছে যে টেবিলের নেস্টেড আপনারা অনেকে করার নাই, টেবিলের এগুলো টি হেড বলেন টিআর বলেন এগুলো সবই কি টেবিলের নেস্টেড। তো তাহলে এই টি হেড গুলারে টেবিল থেকে এক স্টেপ দূরে সরাইতে হবে, আর টি হেড থেকে টিআর গুলো এক স্টেপ দূরে থাকবে, টিএস বা টিডি গুলো টিআর থেকে এক স্টেপ দূরে থাকবে। আমারগুলো দেখেন। হ্যাঁ, এই কাজগুলো হচ্ছে যে পরে করলে পারবেন না, এটা যখন কোড লেখা শুরু করুন তখনই করে ফেলতে হবে। যদি আমরা এভাবে কোড করি যে আমি প্রথমে একবারে কি সবগুলা করে ফেললাম, একটু খেয়াল করেন প্লিজ। যদি এভাবে চিন্তা করেন যে আমি আগে সব করে ফেলবো পরে সাজাবো, এটা পারবেন না। কেন পারবেন না, গরম আপনার প্যাচ লেগে যাবে, শেষ কথা এটাই বুঝবেন না। এই যে টিএসটি গুলো যে এখানে শেষ, এই টিআর যে এখানে শেষ হয়েছে এটা বুঝতেই পারবেন না, প্যাচ লেগে যাবে, একটার কোড একটার আগে পরে চলে যাবে, প্যাচ লেগে যাবে। এই জন্য যখনই কোড করবেন একবারে শেষ করবেন এটারে, তার প্যাচ লাগবে না। আর এইভাবে কোডগুলো যখন ক্লিন অবস্থা থাকবে তখন আপনার কোডটা দেখতে ভালো লাগবে, কোডে প্যাচ লাগবে না, যে কার আগে আগে কোনটা শুরু হচ্ছে পরে কোনটা শেষ হচ্ছে এগুলোর প্যাচটা লাগবে না, একটার এন্ডিং আরেকটার মধ্যে ঢুকে যাবে না। আর যদি আপনি যদি একই লেয়ারে সব কোড করতে শুরু করেন তাহলে মনে করেন যে টি হেডের এন্ডিং ঢুকে যাবে টিআর এর মধ্যে, টিআরটা চলে যাবে টি ফুটের মধ্যে, এরকম হয়ে যাবে অবস্থা। ওকে, ক্লিন কোড করতে হবে, ক্লিন কোডের কোনো বিকল্প নাই। কোড ক্লিন কোড করার প্রথম শর্ত হচ্ছে কি ট্যাগ শুরু করলে শেষ করতে হবে, আগে শেষ করব পরে কোড লিখবো। তারপর হচ্ছে কি সবগুলা সবসময় একদম নেস্টেড এলিমেন্ট ইউজ করতে হবে। এলিমেন্ট আসলো তার ভিতরে এলিমেন্ট আসলে তার এক স্টেপকে ডান দিকে সরাই দিতে হবে। আবার একটা জিনিস দেখেন, টি হেড আর টি ফুট টি এরিয়াগুলো কিন্তু আলাদা আলাদা এলিমেন্ট। টি ফুট কিন্তু টি হেডের নেস্টেড না, যদি নেস্টেড হতে কি হতো এটা এক স্টেপ টি হেড থেকে ডান দিকে সরে যেত। এগুলো কার নেস্টেড, এগুলো হচ্ছে টেবিলের নেস্টেড, এই জন্য এগুলো টেবিল থেকে এক স্টেপ দূরে থাকবে। এই অভ্যাসগুলো এখনই করতে হবে, যাদের অভ্যাসটা আসতেছে না প্লিজ একটু প্র্যাকটিস করেন ভালো করে, অভ্যাসটা নিয়ে আসেন। হ্যাঁ, এটা এখানে ভুল করার কোনো সুযোগ নেই, এখানে ভুল আমরা করতে পারবো না। এখানে এখানে ভুল করা মানে একদম যত কোড শিখবো সব কোড হচ্ছে মানে ফানতে ফেলে দেওয়া আর কি, এই কোড কোনো কাজে আসবে না। ওই যে আমি যে বলতেছি বারবার যে আমরা কোড কিন্তু করতেছি কার জন্য, আরেকজন জন্য, মানে থার্ড পার্সনের জন্য কোড করতেছি, সে আমাদের কোড নিবে না, এক্সপেক্ট করবে না। কোনো কোম্পানি গেলেও আমাকে রাখবে না, ফ্রিল্যান্সিং মার্কেটে জায়গায় পাবো না, সুযোগই নেই কাজ করার ওখানে। ঠিক আছে, যত বাচ্চা টাইপের সব ডানে যাইব। হ্যাঁ, আবার বাচ্চাগুলার মনে রাখতে হবে কোনটা কার বাচ্চা, ওটা একটু মনে রাখতে হবে। যেমন হচ্ছে যে কি এই টি ফুড হচ্ছে কি টেবিলের বাচ্চা, এখন মনে যদি আপনি যদি এখানে এসে মনে করেন যে টি হেড তো এটার সাথে সাথে, তাহলে আমি এটার এক স্টেপ ডান দিকে সরাই দিই, এটা হবে না, বুঝতে হবে, সিরিয়ালটা মেনটেন করে আসতে হবে। হ্যাঁ, এই আর কি। এখন টি ফুট আর টি হেড তো একই লেভেলের, একই লেভেল, রাইট, একই লেভেল, এজন্য ওদের একই লেভেলের কেন, কারণ এগুলো সবগুলো টেবিলের নেস্টেড, এগুলোতে কোনোটা কি এদের নিজেদের নেস্টেড না। যাই হোক, এখন হচ্ছে যে এটা আমরা তাহলে বুঝে গেলাম। নেক্সটে আগে আর একটা প্যাচ করি আমরা এবার। আদের এটা ক্লিয়ার সবাই তাহলে? ওকে ফাইন, গ্রেট। যে অল্প একটু দিই, অল্প দেখেন। এখন আমি আরেকটা টেবিল করি, আরেকটা, এটা থাক। এটা ওই যে মাথাটা কপি করে রাখি, সুবিধা হবে। এখানে এটার নাম দিয়ে টেবিল, হ্যাঁ, ডাটা টেবিল। আরেকটা যেটা দেখতেছি আপনারা এখনো অনেকে ফোল্ডার নেম ফাইল নেম ক্রিয়েট করছেন হচ্ছে যে কি স্পেস দিয়ে, হ্যাঁ, তারপর হচ্ছে মিনিংলেস নাম দিয়ে। এটা করবেন না, নাম হইতে হবে মিনিংফুল, নামের মাঝে কোনো স্পেস থাকা যাবে না। আমরা হয় আন্ডারস্কোর দিব, না হলে কি হাইপেন দিব, কোনো স্পেস দেওয়া যাবে না, কোনো স্পেশাল ক্যারেক্টার দেওয়া যাবে না। হ্যাঁ, এটা কেন করা যাবে না, কেন বারবার বলতেছি দেখেন, একটা জিনিসটা বুঝেন। মনে করেন আপনি একটা ই কমার্স বানাচ্ছেন অথবা একটা কোম্পানির পোর্টফোলিও ওয়েবসাইট বানাচ্ছেন, সেখানে 10টা ফাইল আছে, আর 10টা ফাইলের সাথে এরকম আরো মনে করেন যে 20টা 30টা 40টা 100টা 200টা ফাইলের লিঙ্ক আছে।
বা ইমেজের লিংক আছে, অডিও ভিডিওর লিংক আছে, সবগুলোর মধ্যে মনে করেন যে আপনি কি স্পেশাল সাইন দিয়ে রাখলেন বা স্পেস দিয়ে রাখলেন বা হাবি যাবে এরকম করে উল্লাফাল্লার নাম দিয়ে রাখলেন। এবার যখন আপনি কাজ করতে যাবেন তখন আপনি যদি মিনিংফুল নাম দিয়ে রাখেন আপনি কিন্তু কোডে যে ধরতে পারবেন যে হচ্ছে যে কি আপনি ওই ইমেজটা কি নামে রেখে আসছেন, না দেখেও লিখে দিতে পারবেন। যেটা লোগো সেটার নাম লোগো দিয়ে আসছেন, যেটা ব্যানার সেটার নাম ব্যানার দিয়ে আসলেন, না দেখে লিখে দিতে পারবেন। কিন্তু যদি আপনি উল্লাপাল্লা নাম দিয়ে আসেন তাহলে কোড করার সময় বারবার যাই যাই দেখতে হবে, এসে লিখতে হবে। হ্যাঁ, এটা হচ্ছে মিনিংফুলের, এটা হলো সুবিধা আর অসুবিধা। আর স্পেস থাকলে কি সুবিধা, আপনার হচ্ছে যে স্পেস বা স্পেশাল ক্যারেক্টার থাকলে কি সুবিধা কি অসুবিধা, আপনি যখন এই সাইটটা সার্ভারে তুলবেন তখন যেখানে স্পেস আছে যেগুলোর মধ্যে এরকম স্পেশাল সাইন আছে সেগুলো পাবে না, ফাইলগুলো মিক্সের সময় পাবে না। এবার আপনারা কি করতে হবে, কোড করা শেষ, কাজ শেষ, এ বসে বসে আর খুঁজতে হবে কোথায় স্পেস দিচ্ছেন, কোথায় স্পেশাল সাইন দিচ্ছেন, ওগুলো বসে রিমুভ করতে হবে। আপনার কোড করতে 2 দিন লাগে, ওগুলো রিমুভ করতে আপনার 1 সপ্তাহ লাগবে, কারণ খুঁজতে হবে, আপনি খুঁজতেছেন সব কিছু। হ্যাঁ, এখন যদি মনে করেন যে আপনার সবার কোনো দাম নাই তাহলে করেন, বসে করেন, পরে আবার হচ্ছে যে পস্তার মতো অবস্থা হবে আর কি। তো আমরা পস্তাবো না, যা করবো একবারে ভালো করে করবো, উপায়গুলো নিয়ে আসতে হবে। খেয়াল থাকবে? ওকে, আচ্ছা ঠিক আছে, এখানে আমি একটা ফাইল ক্রিয়েট করব, এখান থেকে করে ফেলি। দেখেন আমি টেবিল শুরু করলাম, টেবিলটা কি শেষ করে দিচ্ছি। আগের ফাইল থেকে কোড নিয়ে আসছিলাম, বডি ক্লোজিং নাই, বডি ক্লোজিং করে দিচ্ছি, এচটিএমএল ক্লোজিং নাই, এচটিএমএল ক্লোজিং করে দিচ্ছি, কমপ্লিট। আর এটা যেটা করবে হচ্ছে যে আমরা আগে কোড লিখি পরে সেভ করি, এটা না, আগে সেভ করবেন ফাইল, তারপরে হচ্ছে যে ইয়া করবেন, আগে সেভ তারপরে কোড লিখা, ঠিক আছে? আগে সেভ করবো তারপরে কোড লিখবো, এটা ভুলবেন না। ওকে, এখন মনে করেন যে আমরা এরকম কিছু একটা চাচ্ছি, কিরকম কিছু একটা কিছুটা চাচ্ছি আর কি। দাঁড়ান নিয়ে আসি, এটা তো ভালো না। আর কোনো কিছু লেখা, আর কিছু ছিল তো লিখে দেয় উইন্ডোজে, আচ্ছা বাদ দেন যা আছে। ওকে, পেইন্ট, আমি এরকম কিছু একটা চাচ্ছি। আমি এরকম কিছু একটা যাচ্ছি যেটাকে আমরা বলছি লেআউট। কি বলতেছি? লেআউট। এটা হচ্ছে হেডার, ডাক্তারদের মতো লাগে। এটা হচ্ছে যে ন্যাভবার, এটা হচ্ছে কি বডি, এটা হচ্ছে যে ফুটার। আবার এটার ভিতরের অংশে আসলে কি করতেছে এখানে দেখেন, এটা কি উপর অংশে হেডার, পরটা ন্যাভবার, পরটা বডি, পরটা ফুটার, আর ভিতরে আবার ভাঙছি আমি এখানে। ভাঙার পরে লেআউটের অংশগুলোর কি বলে আমরা একটু বোঝার চেষ্টা করি। এটা হচ্ছে কি লোগো, এটা হচ্ছে ব্যানার, হ্যাঁ, এটা হচ্ছে ন্যাভবারের আইটেম, ন্যাভবারের কি আইটেম, রাইট, এটা মেনু, আমরা মেনু বার বলি এটাকে। হ্যাঁ, ওকে, ন্যাভবার আইটেম। এটা হচ্ছে কি সাইড বার বা অ্যাসাইড, অ্যাসাইড হচ্ছে বইয়ের ভাষা আর কি। হ্যাঁ, ওকে, আর এটা হচ্ছে মেন, মেন এরিয়া বা কন্টেন্ট এরিয়া, মেন এরিয়া বা কি কন্টেন্ট এরিয়া। আর এটা হচ্ছে শুধুমাত্র ওয়ান অ্যান্ড অনলি ফুটার, এগুলো বস, এর কারো বাগ নাই, বাগ দিবে না হে কারণে। অল রাইটস রিজার্ভড। রাইট, তাহলে আমরা একটা নরমাল লেআউটে কি কি থাকে, হেডার থাকতেছে, ন্যাভবার থাকতেছে, বডি থাকতেছে, ফুটার থাকতেছে। আর এটা যদি ভিতরের অংশে যদি আমরা আসি, ভাগ যদি করি, এটা সিম্পল একটা ভাগ, এটা আরো বেশি ভাগ হতে পারে। সিম্পল ভাগ কি থাকতেছে, লোগো, ব্যানার, ন্যাভবারের যতগুলো দরকার ততগুলো আইটেম, এখানে 4টা দিচ্ছে, এটা 8টা হতে পারে, 2টা হতে পারে, 10টা হতে পারে, মানে যতগুলো আইটেম দরকার ততগুলো আমরা কি আইটেম আমরা দিতে পারবো ন্যাভবারের মধ্যে। দেন
অ্যাসাইড একটা সাইড বার এই সাইডেও থাকতে পারে, আবার এখানেও থাকতে পারে। আর অ্যাসাইডের মাঝখানে থাকবে যেটা, সেটা হচ্ছে কি মেন এরিয়া বা কটন এরিয়া, আর সেটা থাকবে কি ফুটার। এটারে ভাগ করলে এখানে আরো অনেক ভাগ বের করা যাবে, আপাতত আমরা একটু ভাগ করলাম। এবার ধরে নেন যে আমরা এটারে আমরা টেবিল দিয়ে করব। কি দিয়ে করব? টেবিল দিয়ে। আচ্ছা আসেন টেবিল দিয়ে যদি করি তাহলে কিভাবে সাজানো যায় আমরা একটু চিন্তা করি একটু। কি বড় করবো? ও আচ্ছা এই স্কেল না, এটা কেমন বড় করে? আচ্ছা বাদ দেন, এটা শিখতে শিখতে আমরা বড় করে ফেলবো। জি ভাই, আচ্ছা দেন, থ্যাংক ইউ, শিখে গেলাম, পরবর্তীতে করে নেব দেন। আচ্ছা এখন বলতেছি এটা টেবিল দিয়ে করি। এটা টেবিল দিয়ে করতে হলে প্রথম শব্দ কোন ট্যাগটা লাগবে? টেবিল ট্যাগ। টেবিল দিয়ে দিলাম। হ্যাঁ, শুরু করলে কথাটা শেষ হবে, মনে শেষ করে দিছি মনে করেন। আবার দেখেন তো রো কয়টা আছে, দেখেন তো, চিন্তা করেন তো একটু। একটা রো, রো গুলো এই দিক থেকে শুরু, আমরা এক্সেলে দেখছিলাম। একটা রো, দুইটা রো, তিনটা রো, চারটা রো। তাহলে টি আর কয়বার শুরু হবে, কয়বার শেষ হবে? টি আর 4 বার শুরু, 4 বার শেষ। এটা কি ডাটা টেবিল? দেখেন তো, এটা কিন্তু ডাটা টেবিল না। ডাটা টেবিল না হলে আমাদের টি বডি, টি ফুট, টি হেডের দরকার নাই। টিএইচ যেটা আমরা ইউজ করছিলাম টিডির পরিবর্তে, সেটারও দরকার নাই। জাস্ট সিম্পল টি আর টিডি, সিম্পল টি আর টিডি, শেষ। আর মাথার উপর থাকবে কে? টেবিল। আচ্ছা মনে করেন যে আমরা 4 বার আমরা কি টি আর শুরু করলাম, 4 বার টি আর কোথাও না কোথাও কি শেষও করলাম। আবার দেখেন তো এখানে কয়টা টিডি আছে সবগুলোর মধ্যে? প্রথমে 2টা, তারপরে 4টা, তারপরে 2টা, তারপরে 1টা। কিন্তু আমরা একটা শিখছিলাম কি, প্রথমটা যদি 2টা হয় তাহলে এখানে 2টা থাকবে, এখানে 2টা থাকবে, এখানে 2টা থাকবে। তাহলে আবার তো কথা কাজে মিলতেছে না, এটা কিভাবে করবো? দুটি একই টেবিল, জাস্ট আমরা ডাটা ইউজ করতেছি দেখে নাম দিচ্ছে ডাটা টেবিল, ডাটা ইউজ করতেছি দেখে নাম দিচ্ছে লেআউট টেবিল। কিন্তু এরকম কোনো আসলে বইয়ের ভাষার নাম নাই। বইয়ের ভাষায় সবটা একটাই নাম, সেটা হচ্ছে কি টেবিল। ওকে, এটা কিভাবে করবো? এটা হচ্ছে যে আমরা একটা থিওরি ইউজ করে, হচ্ছে কি কল স্পেন, রো স্পেন। আপনাদের হোমওয়ার্ক হচ্ছে যে কল স্পেন, রো স্পেন দেখে আসবেন, কালকে আমরা বলবো, আপনারা তারপরে ধবাধপ করে ফেলবেন, শেষ। আর এই লেআউটটা একটু এগিয়ে নিয়ে যান, কল স্পেন, রো স্পেন W3 স্কেল থেকে পড়বেন, দেখবেন, আর নিজেরা এটা বানানোর ট্রাই করবেন। ইজ্জত থাকবে না তো পরে এটা দিলে। দেন, দিয়ে দিলাম, দেন, ইজ্জত গেলে যাক। এটার স্ক্রিনশট এসএমপি। এটা হচ্ছে কি হোমওয়ার্ক, ট্রাই করবেন। তবে মাস্ট বি যেটা শিখতে হবে সেটা হচ্ছে কি রোয়াসন কলসন দেখে আসবেন, আমরা এখানে কালকে আলোচনা করব। এটা দেখে আসলে সুবিধা হবে কি, আমি যখনই বলবো তখনই আপনারা এটা ক্যাচ করে ফেলতে পারবেন উইথিন শর্ট টাইম, না হলে প্যাস লাগবে। রাইট, এগুলোর উপরে সব, এই সাথে যা হলো সবকিছুর উপরে। আর রবিবার দিন রেডি হইতে হবে। জি ভেরি, কি হোমওয়ার্ক সেটা? আচ্ছা আচ্ছা, ওকে ফাইন। ভাইয়া বলতেছে এটার আরেকবার এক্সপ্লেইন করার জন্য। এখানে কি হচ্ছে দেখেন, এটা একটা লেআউট স্ট্রাকচার যেটা আমরা করব টেবিল দিয়ে। ওকে, তো বলতেছিলাম যে এখানে নরমালি কয়টা রো লাগবে, সেটা এখানে নরমালি 4টা রো আমরা দেখতে পাচ্ছি। একটা রো, 2টা রো, 3টা রো, 4টা রো, খুব সহজে দেখতে পাচ্ছি আমরা। আর প্রতিটা রো এর মধ্যে আমরা একটু আগে দেখছিলাম কি, যখন আমরা ডাটা টেবিল বানাচ্ছিলাম তখন দেখতেছি কি প্রতিটা প্রথম রো একদম যে পরিমাণ আমরা সেল পাচ্ছিলাম অথবা টিডি পাচ্ছিলাম, বলছিলাম কি সমপরিমাণ সেল বা টিডি অন্য রো গুলোতে থাকবে, খেয়াল আছে? কিন্তু এখানে সেটা হচ্ছে না। এখানে দেখছি প্রথমে 2টা, পরে 4টা, পরে 2টা, পরে চলে আসছে কয়টা? একটা। তাহলে এক একটা একরকম বিহেভ করতেছে। এই যে একটা একরকম বিহেভ করে, এই বিহেভটা নিয়ে আসতে হলে বা এরকম বানাইতে হলে আমাদেরকে এইগুলোর মধ্যে ইউজ করতে হবে রো স্পেন এবং কল স্পেন নামে 2টা অ্যাট্রিবিউট বা 2টা ফাংশন। একটা হচ্ছে কি রো স্পেন, একটা হচ্ছে কল স্পেন। বলে এরপরে বলছিলাম কি এগুলো একটু কালকে মানে আজকে বাসাতে দেখবেন, এটা হচ্ছে হোমওয়ার্ক, দেখে আসবেন একটু। রো স্পেন W3 স্কুল, আমি এটা লিংক সহ দিয়ে দিচ্ছি। তারপর হচ্ছে কি কল স্পেন W3 স্কুল। হ্যাঁ, এই আর কি। এগুলো একটু দেখবেন, দেখে আসলে বুঝতে 2 মিনিট লাগবে। হ্যাঁ,
ওকে, আমি লিঙ্ক এখানে দিয়ে দিচ্ছি। এটা হচ্ছে হোমওয়ার্ক আর কি। আর এটা বুঝে যদি কেউ, আমরা যারা পুরানো তারা তো পারবোই, নতুন কেউ যদি এটা পরে যদি বুঝতে পারেন তাহলে সে হচ্ছে যে এটা লেআউটটা করে নিয়ে আসবেন। এটা বুঝলে এটা করতে হচ্ছে আপনার 5 মিনিট লাগবে এই লেআউটটা করতে, খুবই সিম্পল। জাস্ট টি আর টিডি বসে হাইট ওয়েট দিলে হয়ে যাবে ধুমধাম। ক্লিয়ার সবাই? ওকে, তাহলে ঠিক আছে, আজকে এ পর্যন্তই, ক্লোজ।